ইতিমধ্যে এসে উপস্থিত হলাম উত্তর দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে, যেখানে আমরা সকলেই দেখতে পাচ্ছি যে এখানে দুপুর ঘটিকায় এখানে আজ 4 তারিখ ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে শুরু হচ্ছে ফুটবল খেলা, যেটা 5 তারিখেও কন্টিনিউ হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত ছোট ছোট বাচ্চাদের নিয়ে ফুটবল খেলার আয়োজন করেছেন এই অঞ্চলের পৌরপ্রতিনিধি শেলি হালদার, এবং তার এই মানে সুন্দর আয়োজনকে দেখে এখানে অঞ্চলবাসী খুব আনন্দিত। তো এরপর আমরা চেয়েছি যেটা সব থেকে দৃষ্টিজনক ব্যাপার, সেটা হচ্ছে যে 5 তারিখে এখানে একটা অভিনব ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, এবং সেই ফুটবল খেলা সম্পূর্ণ অন্ধ কিছু নিয়ে, এবং সেটা আমরা পরবর্তী সময় দেখতে থাকবো। এবং এই অঞ্চলের মানুষ ঘিরে সেটা আমরা সকলেই জেনেছি। আমরা দেখতে পাচ্ছি অঞ্চলের ছোট ছোট বাচ্চারা যে এখন খেলছে, তারপর আরো বড়দের খেলা, এবং কালকে 5 তারিখে এখানে অন্ধদের নিয়ে ফুটবল খেলার আয়োজিত হয়েছে। আমরা দেখতে থাকবো পরবর্তী সময় এই ফুটবল খেলার সাথে থাকবো। আমি সৌভিক, বেঙ্গল নেশন টিভি। আজ 14 নম্বর ওয়ার্ডে যে 2 দিন ব্যাপী ফুটবল অনুষ্ঠান, তো তার সাথে সাথে অভিনব অন্ধদের আমরা শুরু করব আমাদের, এটাই তো অভিনব সারা বাংলা জুড়ে যে খেলার যে প্রচলন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে, আজকেও ব্যতিক্রম খেলা চলছে, এবং দৃষ্টিহীনরাও যে খেলতে পারে, তারাও যে সমাজের একটা মানুষ, সেটাই মানুষের মধ্যে আরো বেশি আকর্ষণীয় ফুটবল খেলা প্রদর্শনী ম্যাচ হারিয়ে যাচ্ছে। আমি সবসময় বলি যে অন্তত 2 ঘন্টা ছেলে মেয়েদের লেখাপড়ার সাথে 2 ঘন্টা মাঠে আমাদের মধ্যে বসে আছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। এই 2 দিন ব্যাপী যে ফুটবল খেলার আয়োজন আমরা দেখতে পেলাম, যেখানে ক্ষুদে শিশু থেকে শুরু করে বড়, এবং আজকে দেখতে পাচ্ছি কিছু অন্ধ ছেলেরাও এখানে এসে ফুটবল খেলছে। তো এত সুন্দর ভাবনা চিন্তায় অনুপ্রাণিত কেরম ভাবে? না, প্রথমে তো আমরা মাঠটা খেলার উপযুক্ত ছিল না, আমরা ক্ষমতা আসার পরে মাঠটাকে আমরা খেলার উপযুক্ত করে আমি ভাবলাম যে এখানে যদি একটা কোচিং ক্যাম্প করা যায়, তাহলে এখন যে পরিস্থিতি বাচ্চাদের খেলার জায়গা নেই, সে মতো অবস্থায় একটা খেলার জায়গা হলে বাচ্চারা খেলতে পারবে। এবং এ সময় আমি গৌরাঙ্গ পালকে পেয়ে গেলাম, তাকে দিয়ে আমি এই কোচিং ক্যাম্পটা শুরু করলাম। কোচিং ক্যাম্পে খেলা করতে করতে আজকে এই যারা আমাদের মাঠে একসময় দিকপাল ছিল, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের মাঠ কাঁপিয়েছে, তারাও আজকে খেললেন। আমরা দেখতে পেলাম, ভালো লাগলো খেলা। এবং এর সঙ্গে প্রতিবন্ধীদের খেলাটা, অন্ধদের খেলাটা একটা উপরি পাওনা, কারণ যারা প্রতিবন্ধী তারাও সমাজে পিছিয়ে নেই, তারাও যে কাজ করতে পারে, এটাই আজকে প্রমাণিত হলো। যে মাঠ একদিন কখনো খেলার উপযুক্ত ছিল না, কিন্তু আজকে সেই মাঠে এত বড় করে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। তো আগামী দিনে এরকম অনুষ্ঠান আমরা বারবার দেখতে পাবো। হ্যাঁ, আমরা প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা করি, আপনারা প্রত্যেক বছরই আমাদেরকে এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। এবং অনুষ্ঠান হয়তো এখন আগের বছরে যে ছোট ছিল তার থেকে একটু বড় হলো, এরপরে হয়তো আরও বড় অনুষ্ঠান হবে। এই স্মার্টফোন আর বোকা বাক্সের যুগে প্রায় বাচ্চাদের জীবন থেকে হারিয়ে গেছে সেই খেলাধুলা। কিছুটা দোষ তো গার্জিয়ানদেরও, তো সেই গার্জিয়ানদেরকে কি সতর্ক বার্তা দেবে? না, এখানে যারা গার্জিয়ান আছে আমি তাদেরকে বলি, তারা এই স্মার্টফোন আর বোকা বাক্সা থেকে বাচ্চাদের বের করার জন্য প্রত্যেক শনি রোববার আমি দেখেছি, শুধু বাচ্চারা না, তাদের সঙ্গে তাদের মা বাবারা এসে মাঠে বসে থাকে, বাচ্চারা খেলে, তারা সেগুলোকে তদারকিও করে কোনো কোনো ক্ষেত্রে। এই যতগুলো ক্ষুদে শিশুরা বা বড়রা যারাই এই খেলা প্রদর্শনীর মাধ্যমে মাঠকে উজ্জ্বল করে রাখলো, তাদের ভবিষ্যতে সুদিনের জন্য তারা শুভেচ্ছা বার্তা দেবে? হ্যাঁ, তাদেরকে আমি শুভেচ্ছা বার্তা দিই, যে কারণ তারা আমাদের এই মাঠ থেকে ভবিষ্যতে যেন বিকাশ পাজি বা এদের মতন আরও খেলোয়াড় বেরিয়ে আসে, এবং কলকাতার মাঠকে তারা আরও বেশি তাদের উজ্জ্বল করে। এবং তখন তারা বলবে যে তোমরা কোত্থেকে খেলা শিখে এসেছো ছোটোবেলায়, তখন বলবে যে এই বিরাটি ভেটেরিনারিস অ্যান্ড ইউথ ক্লাবের থেকে শিখেছে, বিরাটির মাঠে।